একজন চিত্রশিল্পী যে ছবি নিয়ে গত 15ই মে বুধবার শুরু হয়েছে এই প্রদর্শনী কলকাতার একাডেমি অফ ফাইন আর্টসে। চিত্ররূপ অঙ্কন স্কুলের এই প্রদর্শনী চলবে 21শে মে পর্যন্ত। আমাদের সঙ্গে এখন রয়েছে রবীন্দ্রনাথ পাল, তার সঙ্গে এবার আমরা কথা বলে নেব, জেনে নেব এই প্রদর্শনীর ব্যাপারে। হ্যাঁ, এই প্রদর্শনীটা অনেকদিন ধরে আমরা করতে চাইছি। তা লকডাউনের আগে থেকেই এরপর থেকে সেই চেষ্টা করে করে আজ ঘর পেয়েছি। এখানে 12 জন চিত্রশিল্পীকে নিয়ে এখানে করা হয়েছে এটা। আর চিত্ররূপটা এটা স্টার্টিং হয় আমাদের স্কুলটা ছোট বড় নিয়ে শেখায়, 84 থেকে স্কুলটা স্টার্ট হয়। আচ্ছা, তারপরে বড়দের যারা কাজ করে তারা ওয়াটার কালার, অ্যাক্রিলিক, তারপর ডাই প্যাস্টেল, পেনানি, আমি সব রকম কাজই জানি, একটু শেখাই। আর আমি নিজে মূলত কাজ করি সিল্কের ওপর জল রঙের কাজ। হ্যাঁ, এবারে এই কাজ নিয়ে যতটা সিল্কের ওপরও কাজ শিখিয়েছি এদের। আর এমনি ডাই প্যাস্টেল যেরকম করে না, যেমন ও অনেক ছোট থেকে আমার কাছে রয়েছে, টানা পড়ে গেছে, টেস্টার ছুটি রাখে না, মানে ওর এখন সিল্কে ধরেছে, বেশ কয়েকটা 2 কাজ 3টে কাজ সিল্কে আরম্ভ করে দিয়েছে। হ্যাঁ, আর এমনি এছাড়া মোটামুটি যারা যেভাবেই করতে যায়, টেম্পারা একজন আছে সুদীপ্তা, ও টেম্পারা করতে যায়, সেই টেম্পারা স্টাইল যে ঘটনা সেই স্টাইলেই করতে চায় করাই। তাতেও আবার সিল্কেরও কাজও শিখিয়েছি। সিল্কের করেছে এই যে শিলনোড়া যে কাজটা, ওটা ঠিক আমাদের সুদীপ্তা মজুমদারের কাজ। হ্যাঁ, তারপরে আছে রিতা দিয়ে, ওনারও সিল্কের কাজ আছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে কাজ বলি অনুপম, ও একটা স্টাইলে করে, একটু ফোর্সে কাজ করে, ক্যাচুলা, তারপরে কি বলবো, এইসব জিনিস দিয়ে সব আর্টিস্টরা যারা আসছে তাদের প্রশংসাটাই বেশি বড় আমার কাছে। দর্শকরা তো ভালো বলছে। আমি মেন যেটা দেখি, আমাদের ছবির লাইনে যারা বিখ্যাত আর্টিস্টরা, নামি নামি শিল্পীরা ঢুকছে, সবাই আর্ট কলেজ যেন খুব ভালো শেখানো হচ্ছে, কজন টিচার আছে, একটু অবাকই লাগে যে আমি একা শেখাই সেটা। হ্যাঁ, এটা একটা ব্যাপার, শেখাই সেটা বা বুঝতে পারে না, ভাবে ওরা অনেক টিচার, আমি না একাই টোটালি এদের শেখাই। আমার এছাড়া ছোট বাচ্চা বড় সবাই একসাথেই করে। হ্যাঁ, বড়দের আলাদা যেটা এক্সিবিশন করে, তাদের নিয়ে আলাদা একটা ক্লাস করে। আমাদের সঙ্গে এখন রয়েছেন একজন চিত্রশিল্পী, তার কাছ থেকে জেনে নেব তারই দুর্গা সিরিজের যে ক্যাপশন এবং তার বিষয়বস্তুর ব্যাপারে। আমার নাম কেয়া শিব। আমি আসলে এবারে একটু ঠিকই করেছিলাম, মানে মা দুর্গার কিছু কাজ করার জন্য। তো আমি এমনিতে একটু প্যান্ডেলে কাজ করি, সেই হিসাবেই ভাবলাম যে একটা দুর্গা সিরিজ হলে ভালো হয়। এটা যেমন একটা পটের উপর আছে, তো এটাও তেমনি একটা স্কাল্পচারকে দেখে করেছিলাম। এটাও তেমনি একটা শারদীয়া, মানে পুরো দুর্গোৎসবে যা যা লাগে সেরকম ভাবে এটা কাজটা করেছিলাম। মূর্তি গড়া থেকে শুরু করে একদম পুজো পর্যন্ত যে একটা অ্যাটমসফিয়ার, ওটাই আমি তুলে ধরার চেষ্টা করি। এটা যেমন মানে দুর্গা এলো ঘরে, মানে আমাদের প্রকৃতির মধ্যে আমাদের যেরকম বাড়িতে দুর্গা নিয়ে আসা হয়, এখন তো লরিতে ট্রাকে সব নিয়ে আসা হয়, কিন্তু আমার তখন মানে পুরোনো দিনে যেভাবে নিয়ে আসা হতো সেভাবেই দেখতে চেষ্টা করা হচ্ছে। আর এটা যেমন হচ্ছে দেবী প্রকৃতিকে উনি দেওয়ার চেষ্টা করছেন যে তোমরা সবাই প্রকৃতিকে নিয়েই বাঁচো আর কি। আচ্ছা, সেজন্য এটা আমার নামটা হচ্ছে দেবী প্রকৃতি। এই প্রতিটা ছবি কি ওয়াটার কালারের উপরে? সবকটাই আমার ওয়াটার কালারের উপর, পেপারের উপর। আমি অনুপম মাইতি। আমার যে আঁকার জিনিসটা যেটা হয়েছে সেটা কিছুটা ওয়েস্টার্ন ভাবধারায় যেমন এসছে। এটা ইমপ্যাস্টো ভাবে রয়েছে, এটা কিন্তু অয়েল নয়, এটা একদম ওয়াটার কালারই, কিন্তু এটা প্রয়োগ বিধিটা হচ্ছে ওয়েস্টার্ন সাইডে ইমপ্যাস্ট হলে এটা অয়েল। এটা আবার চলেছে মিক্স মিডিয়া, অর্থাৎ এখানে পেনও চলেছে, এখানে যেমন প্যাস্টেলও চলেছে, আবার পেন মানে উড রং সেটাও চলেছে। তা এই যে বিভিন্ন ভাবে রং, দেখুন আমরা প্রত্যেকেই বলবো ইন্ডিয়ান ওয়েস্টার্ন বিভিন্ন ঘরানা আছে। সেই ঘরানার সৃষ্টির প্রথম কিন্তু এসছে আদিম চিত্রকলা থেকে এসছে চিত্র ভাষা, অর্থাৎ এক একটা মানুষের এক একটা ভাষা, তেমনি এক একটা চিত্রের যে ভাষা, সেই ভাষারই আরো নব উজ্জ্বলন পর্যায়ে হচ্ছে মানুষের আরো মনন জগতের চিন্তার ভাবনা ফুটে উঠছে। সেই মোড়ের মধ্যে যে চিত্রটা তৈরি হচ্ছে, সেই চিত্র রিপ্রেজেন্টেশন বিভিন্নভাবে এসছে। আমরা সেই চিত্রে কখনো দুয়ার বন্ধ করে রাখতে পারিনি, কারণ আমরা দুয়ার খুলেই রাখবো, কারণ আমরা এই অস্তিত্বেই বিশ্বাস করি যে বিবিধের মাঝের একটা মিলন মহান, অর্থাৎ ইউনিটি ইন ডাইভার্সিটি। প্রত্যেকটা ভাবধারে কিন্তু আমরা সমৃদ্ধ হচ্ছি। এই যে ছবিটি বিষয়বস্তু বা কি পিছনে একটি ভাবনা, তার ব্যাপারে পিছনের ভাবনাটাও শুরু হচ্ছে এরকমই এক আর্ট মেলা থেকে। আমরা গত বছর যখন চারুকলা মেলা রবীন্দ্র সদন চত্বরে করেছিলাম, তো সেখানে একটি লোক এই তালপাতার সেবাই একগুচ্ছ নিয়ে বিক্রি করছেন, এবং এটা বহু প্রাচীন, মানে বহু ছোটবেলায় আমাদের খেলার জিনিস ছিল, যেটা এখন চট করে দেখতে পাওয়া যায় না।
তো তখন ওখান থেকে এটি কেনা, এবং এটা কেনার পর সেই নানা রকম ভাবে ঘোরাতে ঘোরাতে তখন মনে হয়েছিল এটা দিয়ে কোনো একটা ছবি হলেও হতে পারে। সেই ভাবনা থেকেই এটা শুরু। আর এইটার আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু পেপার নয়, এটা হচ্ছে সিল্কের ওপর ছবি, যেটা আমরা আমাদের গুরু রবীন্দ্রনাথ পালের থেকে শিখেছি। এই ওনার স্টাইলটাই এটা, উনি তার গুরু বিখ্যাত আর্টিস্ট গভর্নমেন্ট আর্ট কলেজের প্রশিক্ষক ছিলেন মানিকলাল বন্দ্যোপাধ্যায়, উনি তার থেকে শিখেছেন। আমরা আবার এই জেনারেশন আমরা এখন এই ধারাটা বজায় রেখেছি, মানে জেনারেশন বাই জেনারেশন তো সবকিছুই এগিয়ে নিয়ে যেতে হয়, আমরা চেষ্টা করি সেই জেনারেশনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাই জন্য এটার ক্যাপশন মা। হ্যাঁ, তাই জন্য এটার ক্যাপশন মা, কারণ একটা গল্প তো এমনি আছে, তাই আবার একটি শিশু একটা খেলার জিনিস, একটা বিশাল ভালো লাগার জিনিস কোলে নিয়ে বসে আছে, আর এত নিশ্চিন্তে খেলতে পারি তো আমরা মায়ের কোলে বসে, তাই জন্য এই ক্যাপশনও হচ্ছে। বিষয়বস্তুর সহজ উপস্থাপনের পাশাপাশি চমৎকার রং প্রয়োগে প্রতিটি ছবি এক অন্য মাত্রা পেয়েছে, যা নজর কেড়েছে সকলের। সকল আর্ট প্রেমীদের একবার হলেও আসতে হবে এই প্রদর্শনীতে। কলকাতা থেকে শ্রীতা শীল, দেশের সমান।